fermo e si vede come কখনো কি কল্পনা করে দেখেছেন AK-47 থেকে ফায়ার করা বন্দুকের গুলির গতিবেগ এতই বেশি যা স্টিলের প্লেটকেও ভেদ করে বেরিয়ে যেতে পারে, কিন্তু এই সাধারণ একটি জ্যাকেটের মধ্যে কি এমন জিনিস লুকিয়ে রয়েছে যার মধ্য দিয়ে বুলেট ভেদ হওয়া তো দূরের কথা, আঘাত লাগার সাথে সাথেই বুলেটের সামনের ধারালো অংশটি থেতলে যায়। যুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্রে আমরা দেখে থাকি সেনারা বুলেট প্রুফ জ্যাকেট পরে যুদ্ধ করছে, কারণ এই বুলেট প্রুফ জ্যাকেটই সেনাদের আত্মরক্ষা করে। এই বুলেট প্রুফ জ্যাকেটই দেশের আর্মি, পুলিশ, ডিফেন্স সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমাদের মনে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে নানান প্রশ্ন থাকে, যেমন আধুনিক অস্ত্র থেকে গতিবেগে বেরিয়ে আসা গুলি কেন এই জ্যাকেটকে ভেদ করতে পারে না, কিভাবে এর আবিষ্কার হয়েছিল, আর এই জ্যাকেটটিকে কোন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়। এমনই ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বুলেট প্রুফ জ্যাকেট আবিষ্কারের ইতিহাস। মানুষ্য জাতি প্রাচীনকাল থেকে যুদ্ধ বিগ্রহে লিপ্ত, কিন্তু প্রাচীনকালে যখন ধাতুর আবিষ্কার হয়নি সেই সময় যুদ্ধে আত্মরক্ষার জন্য পশুর চামড়া দিয়ে তৈরি রক্ষা কবচ ব্যবহার করত। সেই সময় তারা পশুর চামড়া দিয়ে তৈরি মোটা কোট বা জ্যাকেট তৈরি করত, কিন্তু সময়ের সাথে সাথে অস্ত্র আধুনিক হতে থাকে, কারণ পূর্বে পাথর, লাঠির আঘাত কিংবা পশুর আক্রমণের কারণে আহত হতো, আর এই কারণে মোটা চামড়ার জ্যাকেট আত্মরক্ষার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ধীরে ধীরে মানুষ ধাতুর ব্যবহার শিখে যায়। মার্কেটে ধাতু আসতে ধাতু দিয়ে অস্ত্র তৈরি করা শুরু করে দেয়, যা ছিল প্রপার অস্ত্র, যেমন তলোয়ার, তীর, ধনুক, বল্লম ইত্যাদি। ফলে এই সব ধারালো অস্ত্রের কাছে পশুর চামড়া দিয়ে তৈরি জ্যাকেট ইউজলেস হয়ে পড়ে। এই ধারালো অস্ত্রগুলি থেকে বাঁচার জন্য 15 শতকের দিকে লোহার রক্ষা কবচ আবিষ্কার করা হয়। এই লোহার রক্ষা কবচগুলিকে ভাইকিংরা খুবই বেশি ব্যবহার করত, আর যুদ্ধের জন্য সেনারা তো ব্যবহার করত। লোহা, ব্রোঞ্জ কিংবা অন্যান্য ধাতুর মিশ্রণে এই রক্ষা কবচগুলিকে তৈরি করা হতো, ফলে রক্ষা কবচগুলি খুবই ভারী হয়ে যেত। সেনারা এগুলি পরে ঠিকভাবে দৌড়তে পারত না। এই কারণে রক্ষা কবচগুলি রাজা আর সেনা প্রধানরাই পরিধান করত। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে অস্ত্রশস্ত্র আধুনিক হতে থাকে, যা সহজেই ধাতু দিয়ে তৈরি করা দেহত্রাণকে ভেদ করে দিতে পারত। সুতরাং এই শক্তিশালী অস্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা কবচের উন্নতি ঘটানোর প্রয়োজন ছিল। শুরু থেকে জাপান ছিল যুদ্ধক্ষেত্রের টপার স্টুডেন্ট। এই কারণে তারা 19 শতাব্দীতে সিল্ক দিয়ে বুলেট প্রুফ জ্যাকেটের আবিষ্কার করে। এর ওজন ধাতুর তৈরি রক্ষা কবচের তুলনায় অনেক কম, কিন্তু সিল্ক হওয়ার কারণে এর মূল্য ছিল অধিক। এই জন্য সেই সময় অন্যান্য দেশ তাদের বিশাল সেনা দলের জন্য সিল্কের তৈরি রক্ষা কবচের উপর অর্থ ব্যয় করতে পারত না। কিন্তু যখন সেপ্টেম্বর 1901 সালে আমেরিকার 25তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকনিলিকে গুলি করে হত্যা করা হয়, তখন আমেরিকার সেনারা বুলেট প্রুফ জ্যাকেটের প্রয়োজন অনুভব করেন। এর প্রধান কারণ হলো বন্দুকে আধুনিকায়নের ছোঁয়া পায় গতিশীল বুলেট সিল্কের তৈরি রক্ষা কবচকে সহজেই ভেদ করে দিতে পারত। নতুন অ্যাডভান্স অস্ত্রের কাছে সিল্কের তৈরি বর্মগুলি ইউজলেস হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার করা হয় ফ্লেক জ্যাকেট। এই জ্যাকেটটিকে তৈরি করার জন্য ব্যালিস্টিক নাইলন ফাইবার ব্যবহার করা হতো, আর এই বুলেট প্রুফ জ্যাকেটটি ছিল অনেক শক্তিশালী, আধুনিক বন্দুকের নল থেকে বেরিয়ে আসা গতিশীল বুলেটকে প্রতিরোধ করতে সক্ষম। তবে একটা সমস্যা হলো এই জ্যাকেটটি ছিল অনেক ভারী। কিন্তু সময়ের সাথে সাথে বন্দুক আরো আধুনিক হতে থাকে, মার্কেটে আরো পাওয়ারফুল অস্ত্র আসতে শুরু হয়। বর্তমানে এতই উন্নত স্নাইপার আবিষ্কার হয়েছে যা সহজে এই ফ্লেক জ্যাকেটকে ভেদ করে দিতে পারবে, যেমন M24 স্নাইপার রাইফেল। সুতরাং এখন প্রয়োজন আধুনিক অস্ত্রশস্ত্রের সাথে সামঞ্জস্য রেখে বুলেট প্রুফ জ্যাকেটকেও আপগ্রেড করার। এরপর 1960 সালে কেবলার ফাইবারের আবিষ্কার করা হয় টায়ার তৈরি করার জন্য। এক্সপার্টরা কল্পনাই করতে পারেনি কেবলার ফাইবার স্টিলের থেকেও 5 গুণ বেশি মজবুত হতে পারে। যখন বিজ্ঞানীরা এর মজবুত অনুমান করতে পারে, তারা ঠিক করে এটি দিয়ে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলে আধুনিক যুগের সবচেয়ে কার্যকরী রক্ষা কবচ হবে। তারা সফলও হয়। কেবলার ফাইবারের বিশেষত্ব হলো ওজনে হালকা কিন্তু অনেক মজবুত। কেবলার ফাইবার অনেক ফ্লেক্সিবল উপাদান। এর ফ্লেক্সিবিলিটি এর আসল শক্তি। তাছাড়া আরো একটি বিশেষত্ব হলো এর সংস্পর্শে আসা বুলেটের শক্তিকে শোষণ করে নেয়, আর বুলেটের শক্তিকে কণার আকারে চতুর্দিকে ছড়িয়ে দেয়। তাছাড়া কেবলার ফাইবারের মূল্যও খুব বেশি নয়, যে কোনো দেশ খুব স্বল্প মূল্যে সেনাদের জন্য অ্যাফোর্ড করতে পারবে। এই ধরনের জ্যাকেট পরে আপনি লেজেন্ডারি অভিনেতা মিঠুনের মতো সাইকেলের পেছনে লুকিয়ে শত্রুদের বধ করতে পারবেন। এবারে জানা যাক কিভাবে তৈরি করা হয় কেবলার ফাইবার দিয়ে বুলেট প্রুফ জ্যাকেট। আসলে কেবলার ফাইবারগুলি এক প্রকার প্লাস্টিক ফাইবার আর অনেকটা কাপড়ের মতো ফ্লেক্সিবল। প্রথমে কেবলার ফাইবার দিয়ে সুতো তৈরি করা হয়, এরপর ফাইবারের একটি বড় রিল তৈরি করা হয়, এরপর রিল দিয়ে একটি শক্তিশালী ব্যালিস্টিক চাদর তৈরি করা হয়। এরপর এই ব্যালিস্টিক চাদরের অনেকগুলি লেয়ার একটির ওপর একটি সাজানো হয়। এরপর সব লেয়ারগুলিকে একসাথে সেলাই করে দেওয়া হয়। এভাবেই কেবলার ফাইবারের একটি প্যানেল তৈরি করা হয়। এরপর এই প্যানেলটিকে জ্যাকেটের আকৃতিতে কাটা হয়। এরপর এই কাটা প্যানেলটিকে জ্যাকেটের মধ্যে ফিট করে দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা ঠিক যেভাবে বালিশের কভার পরানো হয়, ঠিক সেভাবেই প্যানেলটিকে জ্যাকেটের ভিতর ভরে দেওয়া হয়। জ্যাকেটের ভিতর প্যানেলটিকে ভরে সেলাই করে দেওয়া হয়। এই জ্যাকেটের দুটি লেয়ার থাকে। প্রথমটি মেন লেয়ার, যাকে সেরামিক লেয়ার বলা হয়।
এই লেয়ারটি বাইরের দিকে থাকে আর ভেতরের লেয়ারটিকে বলা হয় ব্যালিস্টিক লেয়ার। সেরামিক লেয়ার বুলেটের গতিকে থামিয়ে দেয় আর বুলেটের ছোঁচালো অংশটিকে নষ্ট করে দেয়। অন্যদিকে ভিতরের লেয়ার মানে ব্যালিস্টিক লেয়ার বুলেটের শক্তিকে শোষণ করে নেয়, ফলে ব্যক্তিকে মৃদু আঘাত লাগে। তার সত্ত্বেও গুলির আঘাতটিকে মনে হবে যেন তাকে কেউ জোরে ঘুষি মারলো। মাঝে মাঝে বুলেটের গতির কারণে ব্যক্তি মাটিতেও পড়ে যায়। এভাবেই তৈরি করা হয় বুলেট প্রুফ জ্যাকেট। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, বুলেট প্রুফ জ্যাকেট তাহলে কিভাবে কাজ করে, মানে বুলেটের আঘাত থেকে কিভাবে বাঁচাই। চলুন তাহলে জানা যাক বুলেট প্রুফ জ্যাকেট কিভাবে কাজ করে। আসলে যখন বুলেট প্রুফ জ্যাকেটে বুলেট হিট করে, সেরামিক লেয়ার মানে উপরের লেয়ারটির সংস্পর্শে আসতেই বুলেটের গতিবেগ কমে যায় আর বুলেটটি তখন চূর্ণ হয়ে মাটিতে পড়ে যায়। ফলে দেহে ভেদ হওয়ার ক্ষমতা হ্রাস পায়। যেহেতু বুলেটটি অনেক গতিতেই বেরিয়ে আসে তাই অনেক শক্তি উৎপন্ন করে, কিন্তু এই শক্তিকে জ্যাকেটের দ্বিতীয় লেয়ার মানে ব্যালিস্টিক লেয়ার শোষণ করে নেয়। ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যাক। দুর্দান্ত গতিতে ফুটবলে শট করলে গোল পোস্টের নেটে বল আঘাত করে। বল কিন্তু হিট করে নেটের একটি মাত্র অংশে, তবুও এই সময় বলের গতিকে শোষণ করে নেয় পুরো নেট। আরো সহজভাবে বলা যায়, যখন আপনি পুকুরে ঢিল ছোড়েন একটি বিন্দুতে, কিন্তু তরঙ্গ ছড়িয়ে পড়ে অনেকখানি জায়গা জুড়ে, ঠিক একইভাবে ব্যালিস্টিক লেয়ারও বুলেটের শক্তিকে শোষণ করে চতুর্দিকে ছড়িয়ে দেয়। শুরুর দিকে বুলেট প্রুফ জ্যাকেট এই কারণেই ব্যবহার করা হতো যাতে বুলেট দেহ ভেদ করতে না পারে, কিন্তু ফায়ার করার সময় যে শক্তি উৎপন্ন হয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো বন্দোবস্ত করা হয়নি। যদিও জ্যাকেটের কারণে ব্যক্তি বেঁচে যেত ঠিকই, কিন্তু এনার্জির কারণে দেহের অভ্যন্তরীণ অঙ্গকে জখম করে দিত। সরাসরি রক্তাক্ত না হলেও পাঁজর ভেঙে যেত, মনে হতো তাকে যেন হাতুড়ি দিয়ে আঘাত করা হলো। এই সমস্যার সমাধানের জন্য কেবলারের অনেকগুলি লেয়ারকে একসাথে করে সেলাই করে দেওয়া হয়। উপরের কয়েকটি লেয়ার বুলেটের গতিকে থামিয়ে দিতে পারে আর বাকি লেয়ারগুলি উৎপন্ন হওয়া শক্তিকে শোষণ করে নেয়। বন্ধুরা,